মডেল ওয়াইজ স্কোর যদি বলি, আমার লিসনিংয়ে 8.5, রিডিংয়ে 8, স্পিকিংয়ে 7.5 এবং হচ্ছে রাইটিংয়ে 7, তো নো ব্যান লেস দ্যান 7 আর কি। তো ওভারঅল হচ্ছে 8। কারণ কি, যেহেতু এক্সাম ডে, অন্যান্য ডেতে মক দিছি কিছু মনে হয় নাই, ফ্রি মাইন্ডে এক্সাম দিছি, বাট এক্সাম ডেটা একটু ডিফারেন্ট থাকে, এনভায়রনমেন্টটা ডিফারেন্ট থাকে। আপনার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে বা আইডিয়া জেনারেশনের ক্ষমতাটা থাকে, আপনি ইউ ক্যান রাইট এনিথিং উইথ দ্য প্রপার লজিক অ্যান্ড এক্সপ্লেনেশন। ফার্স্ট সেশন আমাদের মডিউলে যাওয়ার আগে আমাদের হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জটা আর কি আবার ঝালাই করা হয়, যাতে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি। যেহেতু সবাই একটা বাইরে সেটেল হওয়া বা পড়াশোনার জন্য যেতে যাচ্ছে, আমরা চাচ্ছি যে A2 থেকে আমরা একটা গ্লোবাল কমিউনিটি ক্রিয়েট করতে পারি। দেশে দেশে গড়ে উঠছে মিরপুর পাড়া। আমাদের মিরপুরের স্টুডেন্টরা এখন সব জায়গায়। তো আপনি যাচ্ছেন কোনটায়? বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 0182050504 এই নম্বরে। আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন অমিত। আমার কলেজ ছিল বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এবং আমার ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার মেজর ছিল অ্যাকাউন্টিং এবং মাইনর ফাইন্যান্স। সো যদি আমার জার্নিটা স্টার্ট করি, আমার কলেজ ডেইজের পরে যখন ইউনিভার্সিটি ট্রানজিশন পিরিয়ডটা আসে, ওই ট্রানজিশন পিরিয়ডটা অতটা স্মুথ ছিল না, কারণ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। তো পরবর্তীতে ইউনিভার্সিটি পড়া এবং ফিউচার লাইফ নিয়ে অনেকটা শঙ্কায় ছিলাম যে কী হবে, কারণ ওই টাইমে তো অত চিন্তাভাবনা ছিল না, যে মানে একটা টেনশনের পিরিয়ড ছিল। সো পরবর্তীতে একটা গ্যাপের পরে আমার ইউনিভার্সিটি স্টার্ট হয়, তখন কোভিড পিরিয়ডও ছিল। তখন আমি একটা ডিসিশন নেই যে বেসিক্যালি যেহেতু আমি ইউনিভার্সিটি স্টার্ট করছি, আমার মাস্টার্সটা যাতে আমি অ্যাব্রডে করতে পারি। যেমন চিন্তা তেমন কাজ থেকে আমি আমার রিসার্চ প্লাস পড়াশোনা স্টার্ট করি। কিন্তু ফার্স্টেই আমার প্ল্যানিং ছিল যে আমি অ্যাকাউন্টিং নিয়ে আমার হায়ার এডুকেশনটা পারসিউ করব। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ারে যাই, আমি অনেক কিছু চেঞ্জেস ফিল করি, আমার ইন্টারেস্টের কিছু চেঞ্জেস হয়। সেখানে আমি দেখি যে আমি অ্যানালিটিক্যাল দিকটা অনেক ইন্টারেস্ট পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। পরবর্তীতে আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মাস্টার্স করার প্ল্যান বাইরেই করেছি, তো অ্যানালিটিক লাইনে অথবা অ্যানালিটিক্স প্লাস অন্য মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস অথবা সাপ্লাই চেনের সাথে যদি রিলেটেড হয়, তাহলে একটু টেকনোলজিক্যাল সাইডটাও আমি পাচ্ছি, প্লাস হচ্ছে থিওরিটিক্যালিও আমি একটু এনরিচ হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এরকম সাইড পারসিউ করার চিন্তাভাবনা করি। যখন আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়, দেন আমি আমার আইএলস, যেহেতু বাইরে যেতে হবে, আইএলসের প্রিপারেশনের একটা ব্যাপার আছে, সো আমি একটু নিজে পার্সোনালি রিসার্চ করি, অনেকগুলো ইনস্টিটিউটে আমি কথাবার্তা বলি, যেখানে সবগুলোর ভিতর থেকে বলতে গেলে এটু আমার কাছে আমার পার্সোনালি বেশি কনভিনিয়েন্ট মনে হয়। কারণ জিনিসটা হচ্ছে অন্যান্য ইনস্টিটিউটে আপনার কস্টিংটাও তুলনামূলক অনেক হাই, প্লাস হচ্ছে এখানকার কস্টিং অনেকটাই হচ্ছে এফিশিয়েন্ট, আমার মানে সাধ্যের মধ্যে অনেকের ক্ষেত্রেই হবে। এবং সেকেন্ডলি যে জিনিসটা আমি এখানে পাচ্ছি, যেহেতু অনেক ভাইয়ের সাথে আমার অনেক দিনের একটা পরিচয়, হি ইজ লাইক অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড এ মেন্টর টু মি। সো এই আশা থেকে তার কাছে আসা, তার সাথে কথা বলা, তার কাছে আমার ভিউটা শেয়ার করা, তারপরে ওইখান থেকে আইএলটিএস জার্নিটা স্টার্ট করি। এখন যদি আমি আমাদের মডিউল ওয়াইজ যে এক্সপিরিয়েন্সের কথা বলি, যেহেতু আইএলটিএসের 4টা মডিউল আছে, ফার্স্ট অফ অল লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো মডিউল ওয়াইজ যদি আমি যাই, লিসনিংয়ে আমাদের যেহেতু অনেক ভাই আছে, অনেক ভাইয়ের সাথে আমাদের নাজিব ভাই আছে, হি ওয়াজ ওয়ান অফ এ গ্রেট মেন্টর টু মি। সেকেন্ডলি যদি আমি রিডিংয়ের কথা বলি, রিডিংটা হচ্ছে পার্সোনালি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকে ইংলিশের ভোকাবুলারি প্লাস হচ্ছে সেন্টেন্সের মোডটা ধরা, সেটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। সো এই ক্ষেত্রে আপনার যতটুকু স্কিল আছে সেটাকে ডেভেলপ করে আপনি ইউ উইল গো থ্রু দ্যাট। বাট অনেক ভাই আছে, তিনি সবসময় আমাদের গাইড করতেন, কোনো সমস্যা থাকলে আমি বা আমাদের ব্যাচের বা অন্যান্য ব্যাচের যারা আছে তাদের কাছে ফ্রিলি যেতে পারি, তার কাছ থেকে টাইম নিয়ে আমরা তার সাথে ডিসকাস করে দেন আমরা ওইটা সলভ করি। রাইটিংয়ের ক্ষেত্রে বলবো, অনেকেই যেটা ফেস করে রাইটিংয়ের ইস্যুটা হচ্ছে যে অনেকে মনে করেন যে পার্সোনাল এক্সপিরিয়েন্স কম, প্লাস হচ্ছে আইডিয়া জেনারেশন খুব ইম্পর্টেন্ট। আপনার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে বা আইডিয়া জেনারেশনের ক্ষমতাটা থাকে, আপনি ইউ ক্যান রাইট এনিথিং উইথ দ্য প্রপার লজিক অ্যান্ড এক্সপ্লেনেশন। সো যখন আপনি মনে করেন যে এক্সপ্লেনেশনটা আর কি বা এক্সাম্পলটা ক্রিয়েট করতে পারছেন না, তখন রাইটিংয়ে একটু সমস্যা হয়, বা গ্রামাটিক্যালি আপনি যদি সাউন্ড না হন, তখন আপনার ইস্যুটা হয়। তো এই ক্ষেত্রে আমরা খুবই লাকি বলতে গেলে, যেহেতু আমরা আগে থেকেই গ্রামাটিক্যাল আমাদের একটা আলাদা সেশনে ক্লাস হয়। ফার্স্ট সেশন আমাদের মডিউলে যাওয়ার আগে আমাদের হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জটা আর কি আবার ঝালাই করা হয়, যাতে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি। এবং লাস্টলি যদি আমরা স্পিকিংয়ের কথা বলি, স্পিকিংটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস বলতে আপনার ভেরিয়েশন প্লাস প্র্যাকটিস।
আপনি যদি একই ওয়ার্ড বারবার ইউজ করেন ইউ উইল নট অ্যাড দ্য স্পাইসেস উইচ ইজ নিডেড ফর ইউর প্রপার ব্যান্ড ইউ আর উইলিং টু গেট। বাট আপনি যদি ভেরিয়েশনটা দেখাইতে পারেন, আপনার লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ, আপনার কী বলে যেটা আপনার কতটুকু আপনি ভোকাবুলারি জানেন, সেটা যদি আপনার ইনভিজিলেটরকে প্রুভ করতে পারেন, নিজেকে প্রেজেন্ট করতে পারেন ওইভাবে, দেন ইউ উইল ডু এ গ্রেট জব। যেটার ক্ষেত্রে অনেক ভাই একটু আমাদের টোটাল সাপোর্ট দিছে। সো আই থিঙ্ক দ্যাট যে তার একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে আমাদের স্টাডির ক্ষেত্রে। সো I would say they are really great. আমাদের ব্যাচ ছিল 19 ব্যাচ, আই থিঙ্ক উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচেস ইন A2। কারণ হচ্ছে এখানে আমরা একটা বলতে পারেন যে কমিউনিটি ক্রিয়েট করতে পারছি, কারণ এখানে জুনিয়র সিনিয়র মিলে একটা ফ্রেন্ডশিপ, একটা ব্রাদারহুড ক্রিয়েট হয়েছে, যেটা মানে আপনি হয়তো অন্য ইনস্টিটিউটে পাবেন না। সো আমরা চাচ্ছি যে ব্যাচ 19-এ পরে যারা আসুক তারা এই ধারাটা বজায় রাখুক, যেহেতু সবাই একটা বাইরে সেটেল হওয়া বা পড়াশোনার জন্য যেতে যাচ্ছে। আমরা চাচ্ছি যে A2 থেকে আমরা একটা গ্লোবাল কমিউনিটি ক্রিয়েট করতে পারি। সো এইটাও একটা ভিশন, প্লাস হচ্ছে এটা একটা চয়েস হিসেবে ক্রিয়েট হয়ে গেছে এখন A2 জার্নিতে। সো আই থিঙ্ক যে এই জার্নিটা খুবই আমার কাছে পার্সোনালি ফ্রুটফুল ছিল, একটু কানেক্টিং ছিল এবং ইমোশনাল অ্যাজ ওয়েল, যেহেতু সবাই এখন প্রায় ব্যাচ শেষ হয়ে গেছে। সো কানেকশনটা আছে বাট ফ্রিকোয়েন্ট না আগের মতো। সো এইটা হচ্ছে একটা জার্নি ফেজ আমি বলতে পারি A2-র সাথে। সেকেন্ডলি আমি A2 ইমিগ্রেশন থেকেও আমার আমার ইউনিভার্সিটি চয়েসের ব্যাপারটাও দেখতেছি। সো দে আর লুকিং আফটার মাই অ্যাপ্লিকেশনস অ্যান্ড আদার ডকুমেন্টেশন অ্যান্ড স্টাফ। সো যেটা আমাকে অনেকটা হ্যাসেল থেকে বাঁচাই দিছে আর কি। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। সো নেক্সটে যারা আর কি আইএলটিএসের প্ল্যানিং করতেছেন বা বাইরে যেতে চান, আমি আমার জার্নি থেকে এটা বলতে পারি যে ইংলিশ is not just a language, it's a way of communicating with others. You are representing yourself. So if you are not good enough in communicating in a proper languaging system, then you won't be able to convey your opinions and your point of view. আর আমি যদি আমার এক্সাম ডে এর ফিলিংসের কথাটা বলি বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, which was very exciting and like I was really agitated as well. কারণ কি, যেহেতু এক্সাম ডে, অন্যান্য ডেতে মক দিছি কিছু মনে হয় নাই, ফ্রি মাইন্ডে এক্সাম দিছি, বাট এক্সাম ডেটা একটু ডিফারেন্ট থাকে, এনভায়রনমেন্টটা ডিফারেন্ট থাকে। সো এই কারণে আর কি একটু অ্যানশিয়াসও ছিলাম, বাট স্টিল আমি একটু বলতে গেলে মেডিটেশন প্লাস আল্লাহর নাম নিয়ে পরীক্ষাটা স্টার্ট করি। বাট দ্য থিং ইজ দ্যাট দ্য ডে ওয়েন্ট ওয়েল। যতটাই আমি থাকি না কেন, মানে কশাস থাকি না কেন, অ্যানশিয়াস থাকি না কেন, আমার এক্সামটা আলহামদুলিল্লাহ ভালো গেছে। But I had to like back myself for the exam as well. So yes, this is my experience for A2 and my IELTS journey. So I think that it will be helpful for you. Thank you so much.